ভিআইপিদের সময়ের মূল্য আছে, আমাদের কোনো মূল্য নাই। ভিআইপিদের কাজ থাকে, আমাদের কোনো কাজ নাই। আমরা হাজারা থাকি, তারাই সব কাজ করে। 25 বয়স কতদিন এই গাড়িটার? এই গাড়িটার বয়স কতদিন আপনার কাছে? আমার বয়সী? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাচিং ক্যারেক্টার। আজকে বৃহস্পতিবার 30শে মে 2024। এখন সময় 9টা 40। আমি যাচ্ছি অফিসে। এই সপ্তাহের ভিতর আজকে ফার্স্ট হচ্ছে অফিসে বাইক নিয়ে যাচ্ছি। লাস্ট 4 দিন অফিস করছি মেট্রোতে করে। আজকে বাইক নিয়ে যাওয়ার কারণ আছে। প্রথম কারণ হচ্ছে বাইকটা ওয়াশ করতে হবে। বাইক শোর কারণে গত শনিবারে বৃষ্টি কারণে বাইকে প্রচন্ড পরিমাণ কাদা লাগছে, আর আমাদের পালসারের 160-তে প্রচন্ড পরিমাণ বালু উঠে। ইনকেস কোনো কারণে যদি বৃষ্টি বা হালকা হয় তাহলে অবস্থা খুব বাজে। এমনি রেগুলার ডেতে ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট বৃষ্টির সময় বিশেষ করে বাইকটাতে প্রচন্ড পরিমাণ কাদা ছিটায়, তো বাইকের অবস্থা খুবই বাজে। আর একটা বিষয় হচ্ছে আমার বাইকটা এখন চলতেছে 24,504 কিলো। তো বাইকটার ফুল একটা রাইডিং এর রিভিউ করতে যাচ্ছিলাম। ফুল আমাদের আমার 24,500 কিলোমিটার বাইক রাইড করার এক্সপিরিয়েন্স, আমি কি কি প্রবলেম পাইছি, কিভাবে সমাধান করছি, এর সুবিধা অসুবিধাগুলো, এই বাইকটা কাদের জন্য নেওয়া উচিত, ডিটেলস এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ভিডিও করব। এবং এই ভিডিওটা তৈরি করার চিন্তা ভাবনা ছিল হচ্ছে 20,000 কিলো থেকে। 20,000 কিলো থেকে ভিডিও করার জন্য প্ল্যান করতেছি আজকে না কালকে, কালকে না আজকে, এইভাবে করে আর হচ্ছে না। সাধারণত এই রাস্তায় তো এত জ্যাম থাকে না, কি কারণে আজকে জ্যাম হয়েছে আল্লাহ জানে। এখান থেকে এটাতে জ্যাম থাকে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয় অপোজিট থেকে জ্যাম থাকে, বাট এত আগের থেকে থাকে না। এত আগে থেকে জ্যাম থাকলে তার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যদি কোনো ভিআইপি মুভমেন্ট থাকে যে রাস্তা বন্ধ করে দেয়, তাহলে এই জ্যামটা হয়। 20 মিনিটে মসজিদ যেতে পারবো কিনা জানি না। এখন আছে চিন্ময়তী সম্মেলন কেন্দ্রের অপোজিটে। রাস্তার জ্যামের তো ভালো রকমের অবস্থা। আই থিঙ্ক মনে হয় কোনো ভিআইপি টিআইপি গেছে, যার কারণে হচ্ছে রাস্তা বন্ধ করে রাখছে, তার পরিপ্রেক্ষিতে হচ্ছে এই জ্যামটা। এই জ্যামটা একেবারে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে পর্যন্ত চলে গেছে। খুবই বাজে রকমের জ্যাম। মনে হয় না যে আজকে সঠিক টাইমে অফিসে ঢুকতে পারবো। 9টা 42 বাজে আর অফিস হচ্ছে 10টায়। মেট্রোতে করে যাওয়া উচিত ছিল। মেট্রোতে গেলে আমার কিছু কাজ আছে, কাজগুলো হবে না, যেরকম বাইকটা ওয়াশ করতে হবে, তারপরে হচ্ছে একটা বাইক কিনতে হবে। বাইকটা আমার জন্য না, বাইক হচ্ছে আমাদের এক ভাইয়ের জন্য। তো গতকালকে ওইখানে যাওয়ার কথা ছিল, বাইকটা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে আমি মেট্রোতে করে অফিসে গেছি, আমার কাছে বাইক ছিল না। আর বাইকটা ছিল হচ্ছে মিরপুর 12 নম্বরে। তো মতিঝিল থেকে বের হওয়ার পরে বাসায় এসে কাজ থাকে, আর যেহেতু বাইক নিয়ে বের হয় নাই, সেহেতু বাসায় ঢোকার পরে বাসায় উঠে চাবি নিয়ে আবার হেলমেট নিয়ে নিচে এসে একটু প্যারা লাগে, যার কারণে আর কালকে বাইক নিয়ে বের হয় নাই। ভাই জ্যাম কখন ছাড়বে আল্লাহ জানে। ভিআইপিদের সময়ের মূল্য আছে, আমাদের কোনো মূল্য নাই। ভিআইপিদের কাজ থাকে, আমাদের কোনো কাজ নাই। আমরা হাজারা থাকি, তারাই সব কাজ করে। এই যে গাড়িটা দেখতেছেন হোন্ডার, এটা 200 সিসি একটা বাইক। একটা মাল লিজেন্ডারি বাইক এটা। আঙ্কেল এই বাইকটা মাইলেজ কেমন দেয়? মাইলেজ কেমন দেয়?
আঙ্কেল মাইলেজ কেমন দেয় এটা? এটার মাইলেজ 25। 25 25। বয়স কতদিন এই গাড়িটার? এই গাড়িটার বয়স কতদিন আপনার কাছে? আমার বয়সী? আচ্ছা আচ্ছা। ওটার মাইলেজ এখনো 25 দিচ্ছে, 200 সিসির রোড কিং। ওনার অ্যান্সারটা খুব ভালো ছিল যে এই গাড়িটার বয়স আপনার বয়সী। ঠিকই আছে। এই যে দেখেন পুলিশের একটা গাড়ি নাম্বার নাই। ঢাকা সিটিতে আমরা যারা আমজনতারা বাইক ইউজ করি, প্রতিটা বাইকেরই রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন বিহীন কোনো বাইকই আমরা চালাই না। আর ঢাকা সিটির 99% বাইকই হচ্ছে রেজিস্ট্রেশন বিহীন বাইক চালায় হচ্ছে পুলিশরা। খেয়াল করে দেখবেন ওই যে গাড়িটা ওইখানে ডিএমপি লেখা, ওই গাড়ি তো এটা থাকার কথা না। সরকারি যে গাড়িগুলো দিবে সেই গাড়িগুলোতে আপনি ডিএমপি বা ইঞ্জিন নাম্বার লেখা থাকে, এটা ঠিক আছে, বাট ওটা সরকারি গাড়ি না, ওইটা হচ্ছে প্রায় নিজের ব্যক্তিগত গাড়ি। নিজের ব্যক্তিগত গাড়ি উনি রেজিস্ট্রেশন না করে ট্যাগ লাগায় চালাচ্ছে। এখন বাজে 10:05, অলরেডি হচ্ছে আমি লেট। এখনো আমার অফিসে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর 10-15 মিনিটের 20 মিনিটের লেটে ঢুকবো। আর এইখানে থেকে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে রাস্তাটা চেনানো, যাতে করে সহজে আপনারা হচ্ছে মতিঝিলে যারা আসেন তারা আপনাদের যে 3-4টা সিগন্যাল আছে, এমনও আছে যে ফকিরাপুর মোড়ে যে সিগন্যালটা আছে ওই সিগন্যালটা আধা ঘন্টাও চলে যায়। মানে ওইখানে রিক্সার পরিমাণ বেশি, রাজারবাগ থেকে রিক্সা, ওই রাস্তাতে রিক্সার চাপ পরিমাণ বেশি, যার কারণে ওইখানে জ্যামের পরিমাণও বেশি। তো যার কারণে হচ্ছে যে আমি এই রাস্তাটা ইউজ করি যে খুব সহজেই যেতে পারি, মানে জ্যাম ফ্রি, মানে ওই তুলনায় জ্যাম ফ্রি। এখানে যে জ্যাম নাই সেটা না, বাট এটা জ্যাম বলা যায় না আসলে। ছোটখাটো গাড়ি বা রিক্সার জ্যাম থাকে, বা অনেক সময় রিক্সা সামনে দিয়ে যাচ্ছে ধীর গতিতে আসে, মোটামুটি চাকা চলতে থাকে বাট একটু ধীর গতিতেই থাকে। এই যে খুব সহজে হচ্ছে আমি রাস্তাটা দিয়ে কয়েক মিনিটের ভিতরে বিজয়নগর পানি ট্যাঙ্কের এখানে চলে আসলাম। চাপ দে, ঠিক আছে। খুব সহজেই চলে আসলাম। আর এইভাবে আসতে গেলে আমার ওই পাশের সিগন্যালটা এই যে উল্টা পথ দিয়ে আসতেছে। পল্টনের যে সিগন্যালটা আছে আমি ওই সিগন্যাল দিয়ে যাবো না, কারণ ওই সিগন্যাল দিয়ে গেলে ওইখানে বাসগুলা যাত্রী উঠানোর জন্য রাস্তা ব্লক করে রাখে, জ্যাম হয়ে থাকে, যার কারণে আমি ভেতর দিয়ে ঢুকতেছি। ভেতর দিয়ে জ্যাম নাই, আর খুব সহজেই হচ্ছে যেতে পারবো। একেবারে যে দৈনিক বাংলা মোড়ের ওখানে যে উঠবো। এই রাস্তায় জ্যাম বলতে এইগুলাই, এটা জ্যাম না, মানে এখানে রিক্সাগুলা যখন যায় তখন গাড়িগুলো পেছনে যেতে গেলে অনেক ধীর গতি হয়ে যায়, এটাই সমস্যা। গলির ভিতরে রাস্তাটা স্বাভাবিক। যেখানে আজকে যদি আমি মেট্রোতে করে অফিসে আসতাম তাহলে হচ্ছে আমার এই যে এই লেটটা হইতো না। তো এই লেটটা হওয়ার কারণে হচ্ছে বাইকে আসছি, আর বাসা থেকে বেরোইতে একটু দেরি হয়ে গেছে অনেস্টলি। আগে যখন বাইকে মতিঝিল আসতাম তখন আমি বেরোইতাম 9টায়,
আবার মেট্রোতে যখন অফিসে আসি তখন বাসার থেকে বের হচ্ছে 9টা 20-এ বা 9টা 30-এ বেরোলে খুব ভালোভাবে আমি চলে আসতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু আজকে অনেক একটু দেরি হয়ে গেছে, কিছু করার নাই ভাই, দেরি তো হবেই। আর আমার অফিসে যদি একটু দেরি করেও যাই তাহলেও কোনো সমস্যা নাই, প্যারা নাই আমার জন্য। এই রাস্তাটার এই একমাত্র জ্যাম হচ্ছে এখানে, এখানে জ্যাম হচ্ছে মূল রাস্তা থেকে গাড়িগুলো এসে যখন জড়ো হয় এখান থেকে, তখন হচ্ছে এই জ্যামগুলো সৃষ্টি হয়। রাস্তা কাটা, সাইডে যাওয়া যাবে না, যার কারণে এই যে সুরমা টাওয়ারের পাশ দিয়ে উঠলাম, দৈনিক বাংলা সিগন্যাল। এখন সময় 10টা 16, আর আমি এখন অফিসের কাছে, বেশি না মাত্র 16 মিনিট লেট, আর গাড়ি পার্ক করতে করতে আরও 4 মিনিটের মতো। টোটালি হচ্ছে আজকে অফিসে ঢুকবো 20 মিনিট লেটে।